তিব্বত নামটা শুনলেই মনে পড়ে রহস্যে ঢাকা একটা দেশ, এমন এক জায়গা যা পৃথিবীর মানচিত্রে রয়েছে, কিন্তু সেখানে পৌঁছানো যেন এক স্বপ্নের মতো। এই তিব্বতকেই অনেকে বলেন দ্য ফরবিডেন ল্যান্ড, অর্থাৎ নিষিদ্ধ দেশ। কিন্তু প্রশ্ন হচ্ছে, তিব্বত কেন নিষিদ্ধ দেশ? কি এমন রয়েছে এখানে যা সাধারণ মানুষ তো দূরের কথা, সাংবাদিক বা পর্যটকরাও সহজে ঢুকতে পারে না? হিমালয়ের বুকে অবস্থিত এই রাজ্যটিকে ঘিরে ছড়িয়ে আছে অগণিত রহস্য, ধর্ম, রাজনীতি, গোপন ইতিহাস, আরও রয়েছে চীনের লৌহ দেয়াল। আজ আমরা জানব তিব্বত কেন পৃথিবীর সবচেয়ে রহস্যময় দেশগুলোর একটি, আর কেনই বা তিব্বতকে বলা হয় পৃথিবীর নিষিদ্ধ দেশ, আর কিভাবে এক সময়কার শান্ত ধর্মভূমি পরিণত হলো নিষিদ্ধ ভূমিতে। তিব্বত পৃথিবীর ছাদের উপর বসে থাকা এক রাজ্য, যাকে বলা হয় রফ অফ দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ বিশ্বের ছাদ। কারণ এই দেশটি গড়ে সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 13,000 ফুট উঁচুতে অবস্থিত। চারপাশে হিমালয়ে বরফে ঢাকা পর্বত আর ঝকঝকে নীল আকাশ, যেন প্রকৃতির হাতে আঁকা এক স্বপ্নচিত্র। তিব্বতের রাজধানী লাসা, যাকে স্থানীয়রা বলে ল্যান্ড অফ গডস নামে, এখানেই রয়েছে সেই বিখ্যাত পোটাল প্যালেস, যা একসময় ছিল দালাই লামার রাজপ্রাসাদ ও আধ্যাত্মিক আসন। কিন্তু এই শান্ত পর্বত রাজ্যের সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে গভীর উত্তাপ, যেখানে ধর্মের আলো আর রাজনীতির অন্ধকার একে অপরের সাথে লড়াই করছে শতাব্দীর পর শতাব্দী ধরে। অনেক অনেক বছর আগে, যখন পৃথিবীর অনেক দেশই তখনও সভ্যতার আলো দেখতে পায়নি, তিব্বত তখনই ছিল এক শক্তিশালী রাজ্য। এখানে রাজত্ব করতেন সংচেন গেম্পো, যিনি শুধু রাজা নন, ছিলেন এক দূরদর্শী নেতা। তার সময়ে তিব্বতে প্রবেশ করে বৌদ্ধ ধর্মের আলো। রাজা নিজেই ভারত থেকে বৌদ্ধ ধর্মগ্রন্থ আনিয়ে তিব্বতের সংস্কৃতিতে ঢেলে দেন নতুন প্রাণ। সে সময় থেকে তিব্বত পরিণত হয় বৌদ্ধদের ভূমিতে। মঠে মঠে ভেসে বেড়ায় প্রার্থনার ঘণ্টার ধ্বনি, আকাশে উড়ত রঙিন প্রার্থনার পতাকা, আর মানুষ বিশ্বাস করত শান্তি ও করুণাই জীবনের চূড়ান্ত সত্য। কিন্তু ইতিহাস যেমন সৌন্দর্য দেয়, তেমনি তার ছায়ায় লুকিয়ে থাকে অস্থিরতার বীজ। ধর্মের এই স্বর্গ রাজ্যকেও রেহাই দেয়নি রাজনীতি আর ক্ষমতার লড়াই। এক সময় তিব্বত ছিল সম্পূর্ণ স্বাধীন রাজ্য, নিজস্ব সংস্কৃতি, নিজস্ব ধর্ম, নিজস্ব সরকার, সবকিছুই ছিল তাদের। কিন্তু সময়টা 1950 সাল। ইতিহাস হঠাৎ দিক বদলায়। চীন দাবি করে তিব্বত তাদের অংশ, আর সেই দাবিকে বাস্তবায়ন করতে চীন সেনারা ঢুকে পড়ে এই শান্ত পাহাড়ি দেশে। তিব্বতের ছোট্ট সেনাবাহিনী, যারা অস্ত্রের চেয়ে প্রার্থনার মালাতেই বেশি বিশ্বাস করত, তারা কতটুকুই বা প্রতিরোধ করতে পারবে বিশ্বের অন্যতম শক্তিশালী সামরিক বাহিনীর সামনে? কয়েক মাসের মধ্যেই তিব্বত চীনের দখলে চলে যায়। লাসা শহরে ট্যাঙ্ক চলে, আর মঠগুলোতে নামানো হয় লাল পতাকা। তিব্বতের স্বাধীনতা শেষ হয়ে যায় এক রক্তাক্ত অধ্যায়ে। তিব্বতের মানুষ তখন বুঝতে পারে তাদের দেশ এখন কেবল মানচিত্রেই রয়েছে, বাস্তবে আর নেই। চীনের আগ্রাসনের পর তিব্বতে নেমে আসে অন্ধকার। মঠগুলো ভাঙা হচ্ছে, সাধু ভিক্ষুকরা বন্দী হচ্ছে, আর যাদের কণ্ঠে এক সময় শোনা যেত তিব্বতের স্বাধীন গল্প, তাদের কণ্ঠে এখন ভয়ের প্রতিধ্বনি। এ সময় তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামা, মাত্র 15 বছরের এক তরুণ নেতা, নিজের জাতিকে বাঁচানোর জন্য নেন এক ভয়াবহ সিদ্ধান্ত। রাতের অন্ধকারে গোপনে তিনি দেশ ছাড়েন। হিমালয়ের বিপজ্জনক পথ পেরিয়ে পৌঁছান ভারতের ধর্মশালায়। সেখান থেকেই প্রতিষ্ঠিত হয় তিব্বতের নির্বাসিত সরকার, আর সেখান থেকেই শুরু হয় স্বাধীন তিব্বতের জন্য এক নতুন লড়াই। দালাই লামা আজও শান্তির প্রতীক, কিন্তু তার চোখের ভেতরে লুকিয়ে আছে সেই একটাই প্রশ্ন: আমি কি কখনো আবার ফিরতে পারবো আমার মাতৃভূমিতে? আজকের তিব্বত যেন এক খোলা কারাগার। বাইরে থেকে দেখলে সুন্দর, শান্ত, কিন্তু ভেতরে জমে আছে ভয়, দমন আর অন্ধকার ইতিহাস। চীনের কড়া নজরদারিতে তিব্বতের প্রতিটি রাস্তা, প্রতিটি মঠ, এমনকি প্রতিটি প্রার্থনাও এখন নিয়ন্ত্রিত। বিদেশি সাংবাদিক বা পর্যটক কেউ সহজে ঢুকতে পারে না।
ঢুকলেও সরকারের নজরদারি ছায়ার মতো তাদের পিছু নেই। তিব্বতের জন্য ধর্মচর্চা এখন ঝুঁকির বিষয়। দালাই লামার ছবিও রাখা এখন অপরাধ। প্রার্থনার পতাকার রং যেন এখন বিদ্রোহের প্রতীক। আর হাসির আড়ালে লুকিয়ে থাকে বাঁচার আকুতি। বিশ্বের চোখের সামনে থেকেও তিব্বত যেন অদৃশ্য একটি নিষিদ্ধ দেশ, যেখানে স্বাধীনতার উচ্চারণ মানেই বিপদ। যদিও তিব্বত আজও নিষিদ্ধ, তবুও তাদের মনোবলকে কেউ বন্দী করতে পারেনি। 1000 মাইল দূরে থেকেও তিব্বতীরা প্রতিদিন প্রার্থনা করে। একদিন তারা ফিরবে তাদের বরফে ঢাকা পাহাড়ে, তাদের প্রার্থনার মন্দিরে, তাদের স্বাধীন ভূমিতে। দালাই লামা এখন বৃদ্ধ, কিন্তু তার কণ্ঠে আজও সেই একই বার্তা, ঘৃণা নয়, ভালোবাসাই মুক্তির পথ। তিব্বতের মানুষরা জানে স্বাধীনতা হয়তো আজ দূরের স্বপ্ন, তবুও তারা বিশ্বাস হারায়নি। কারণ ইতিহাস সাক্ষী, যে জাতি নিজের বিশ্বাসকে ধরে রাখে তাকে কখনো পরাজিত করা যায় না। আর তাই তিব্বত আজও বেঁচে আছে মানুষের মনে, প্রার্থনায় আর আশায়। তো বন্ধুরা, এই ছিল নিষিদ্ধ দেশ তিব্বত সম্পর্কে অজানা তথ্যগুলো। ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনি যদি এমনই আরও রহস্য রোমাঞ্চক ভিডিও পেতে চান, তাহলে এখনই রহস্যপথ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ।